স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সে কথা বলেছেন। এ ধরনের ঘটনায় পুলিশ অন্যায় আচরণে উৎসাহী হয়, এটাই স্বাভাবিক। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের আমলে কোনো ধর্মের মানুষেরই জান মাল ও উপাসনালয়ের নিরাপত্তা নেই। 2012 সালের 29 সেপ্টেম্বর একটি উস্কানিমূলক ঘটনাকে কেন্দ্র করে রামু মুখিয়া ও টেকনাফে 70টি বৌদ্ধ মন্দির পোড়ানো ও লুটতরাজ করা হয়। এছাড়াও 27টি বৌদ্ধ বাড়ি সম্পূর্ণভাবে এবং 77টি বৌদ্ধ বাড়ি আংশিকভাবে পোড়ানো হয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনা প্রতিরোধে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যদিও পুরো ঘটনাটি তাদের চোখের সামনেই ঘটেছিল। 21 মার্চ সাতক্ষীরায় ফতেপুর গ্রামে 60টি হিন্দু পরিবারের উপর হামলা চালানো হয়। তাদের বাসস্থান লুট করার পর সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সরকার তার কোনো প্রতিকার করেনি, কারণ সরকারি দলের লোকেরাই এসব হামলায় জড়িত বলে ভিকটিমরা অভিযোগ করেছেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য। সে কারণেই সংবাদ মাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রে ফোর্থ স্টেট হিসাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে এখন সংবাদ মাধ্যম ও সাংবাদিকতা শৃঙ্খলিত। সাংবাদিকদের উপর সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। সংবাদপত্র থেকে জানা যায়, গত 4.5 বছরে সারা দেশে সহস্রাধিক সাংবাদিক নির্যাতিত